সফরের বিষয়ে কোনো জায়গা যায়, আসার জন্য টিকিটটা হয়ে যায়। সফর বিষয় গেলে আসার জন্যে যাওয়ার সময় টিকিটটা হয়ে যায়। কারণ সফরের শেষ মেয়াদ শেষ, তুমি চলে আসতে হবে, না আসলে তোমাকে ধরে পুলিশে পিঠাইয়া বাড়িতে পাঠাইবে। শক্তি নাই আল্লাহ কো, দুনিয়াতে তোমার আমি পাঠাইছি, যে সময় মনে চাই সে সময় তুমি আসতে পারবা না। আজকে মা দুঃখিনী, আজকে মা দুঃখিনী, অনেকের মা অসুস্থ, অনেকের আব্বা অসুস্থ। ফেসবুকের মধ্যে দেখলাম একটা খবর, সন্তান বাবার ওষুধ কেনার জন্য টাকা দিয়েছেন, বাবা অসুস্থ মানুষ, পয়সা পাইয়া বাবা খুশি হইয়া বাজারে গেল। বাজারে গিয়া ওষুধ কিনিয়া ওষুধ আনার পথে অ্যাক্সিডেন্ট করে গাড়ি ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে, ইন্তেকাল ফরমাইছেন। সন্তান বলে, বাবা গো, আমি এত কষ্ট করে টাকা রুজি করি আনলো বাবা, আমি তোমার জন্য টাকা পাঠাইলাম যেন তুমি বাঁচো, যেন না আমার ওষুধ না পান করলে মারা যাইবা। বাবা গো, তোমার ওষুধ নাই শুনতে পেয়েছি, ওষুধের টাকা বাড়াইছি। বাবা ওষুধ কিনে আসার পথে অ্যাক্সিডেন্টে মারা গেছে, লাশ হয়ে আছে। বলেন সন্তান বাবার টাকা পাঠাইছে বেচারের জন্য না মরার জন্যে? কথা বলেন না কেন? সন্তান বাবার জন্য টাকা পাঠাইছেন বাঁচার জন্য, ওষুধ কেনার জন্যে। আল্লাহ কো, তোমার আব্বার আমি রাখতাম না, ওষুধ খাওয়াইতে পারো, বড়ি খাওয়াইতে পারো, লাখ টাকা খরচ করতে পারো, আমি তোমার আব্বার অ্যাক্সিডেন্ট মাধ্যমে মৃত্যু দিয়া দিব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে তুমি থাকো, যে স্থানে তুমি থাকো, সংরক্ষিত ঘরের মধ্যে থাকলো তোমাকে মৃত্যু ধরবে, বাঁচতে পারবে না। যার যেখানে সময় মৃত্যুর, যে জায়গাতে যে অবস্থাতে, ওখানে মৃত্যুবরণ করতে হবে। কেউ এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য ভাই, আজকে জুমার দিন আসছেন, কিছু বয়ান শুনছেন, আমি নসিহত করছি। যারা এই আমার বয়ানটা লালন করেছেন এবং মানবেন, তারাই তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়া শূন্য যদি আমল করেন তাহলে আপনি সাকসেস, আপনার কপালও ভালো। আমি যে বললাম এটা আমার বলাটাও কি হয়ে গেল, সার্থক হয়ে গেল। আপনি শুনলেন যে জুমার নামাজ পড়ে আসছে, তো বয়ান করছে, আমার মনে লাগছে, আমার ভিতরে ভয় আসছে, আমি নামাজ ছাড়তাম না। এই ওয়াদা যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজ পড়ার আগ পর্যন্ত যখন নেক কাজ করার জন্য আল্লাহ বান্দা যখন নিয়ত করে, আল্লাহ তোমার বান্দা কি করছে, নিয়ত করছে, তুমি তারা কেল্লিগা মার লেলা নিয়ে ফেললা, এত নামাজ পড়লইলে আল্লাহকে জানোস না, আমি আল্লাহর কাজ করার জন্যে, আমি আল্লাহর নেক আমল করার জন্যে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্যে বান্দা নিয়ত করে ঘুরতে বের হয়েছে, বের হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তারা মৃত্যুবরণ করছি, মানে কবুল করছি, একে জরিয়া করে আমি আল্লাহ তাকে জান্নাত দিতে পারি। যেরকম সুবহানাল্লাহ। আর গুনাহ করার জন্য নিয়ত করছেন, বেরোছেন, গুনার কাজ করার আগ পর্যন্ত আল্লাহ গুনাহ লেখেন না। ফেরেশতারা কয়, আল্লাহ সুদের আনবার লেগে যাইতেছে, ঘুষ খাইতে যাইতেছে, আকাম করতে যাইতেছে, জেনা করতে যাইতেছে, লেখ খেলায়। আল্লাহ কো, ফেরেশতা লিখিস না, কাটতে হবে, বলা যায় না। রাস্তার মধ্যে যদি কোনো মুমিন বান্দার সাথে দেখা হয়ে যায়, যদি তার ভিতরে আমি আল্লাহর ভয় এসে পড়ে, তাহলে এই পাপ কাজ ছেড়ে দিয়ে মনে হয় যাইতে পারেন এক কাজ করার জন্যে। বান্দা রাস্তার মধ্যে আইসা যাইলে হইলে হেদিক দিয়ে আকাম করতো, তাস খেলতো, জোয়া খেলতো, মদ খাইতো, হঠাৎ করে কয়, রে আমি তো মরণ লাগবো, তো এই রাস্তা ভুল লাগেছে গা, আল্লাহ ঘরের দিকে আসর আজান হয়েছে গা, গিয়া যখন শেষ দামারে বসে আল্লাহ কো, ফেরেশতা তুই তো বলেছিলি তুই লেখার জন্যই, দেখ তো আমার ভান্দার মনটা উল্লাই দিলাম, মদ খাওয়ার জন্য গেছিন, মদ খাওয়ার জন্য গেছিন, সে পাপ করার জন্য গেছিন, কিন্তু রাস্তার মধ্যে আমি আল্লাহ ঘুরাইয়া তার মনটা উল্লাইয়া লইছি মসজিদে এক সাজদা করতেছে, তুই তো লেখলে কাটলি বেশি লাগলো হইলে পরীক্ষার মধ্যে হাতের মধ্যে যদি কাটাকাটি করে ছাত্রটার লেহালি উল্লা ফাল্লা হয়, মাস্টার দেখো থুরি দিলাম বলে 12 নাম্বার দে, দোষ দিয়া দে, আর 50 দিবার কামনি, কাটাকাটি কারণে উল্লা ফাল্লা করার কারণে আল্লাহ ফেরেশতা লেখা কাটলে হইলে বাদ দে, হিন্দুস্তি নেক লেখা শুরু কর, এ সেজদা করে
আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে, আল্লাহ তার জন্য জান্নাত কি করছে, ওয়াজিব করছে। যেরকম সুবহানাল্লাহ। তোমার ভাই, আমরা যেখানে থাকি না কেন 5টা ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। যেরকম পারবো কি পারবো না? 5 ওয়াক্ত আমাদের ইনশাআল্লাহ আদায় করবো। আল্লাহকে খুশি করব, নবীকে খুশি করব। আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করতে চায় না, আল্লাহকে খুশি করে দুনিয়ার সবাইকে বেজার করতে চাই। যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেন আল্লাহর হুকুম নবীর তরিকা জীবন চাই দেবে সবাই আমরা আমিন। সুন্নত বলেন চার।